আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি আবুল হাসান আহাদ। আমরা গত লেকচার ভিডিও সি প্রোগ্রামিং এর লেকচার ভিডিওতে দেখেছিলাম আমরা কিভাবে আপার টু লোয়ার, লোয়ার টু আপারে কনভার্ট করব। তাও আমরা দেখেছিলাম কিভাবে আমাদের যে বাইনারি মানে এক্স আস্কি যে ভ্যালুগুলো আছে সেটির মাধ্যমে আমরা কনভার্ট করতে পারি। সো আজকে আমরা শিখবো কিভাবে আমরা ফাংশনের মাধ্যমে আমরা কনভার্ট করব স্মল টু ক্যাপিটাল, অর্থাৎ লোয়ার টু আপার, আপার টু লোয়ার এভাবে। সো আশা করি আপনারা এই ভিডিওটা দেখার পরে মোটামুটি আপনাদের ধারণা চলে আসবে কিভাবে করব। সো সেই জন্য আমাদেরকে প্রথমে একটি কাজ করতে হবে, সেটি হচ্ছে কোড বক্স ওপেন করা। সো আমরা কোড বক্স ওপেন করলাম। সো কোড বক্স ওপেন করার পর আমাদের ফাইল ক্রিয়েট করতে হবে, তারপর সেভ করতে হবে। আমি এটা বারবার বলে থাকি, সো এই ভিডিওটাতে বলতেছি। সো আমার এখানে কোড বক্স চালু হয়ে গেল বা ওপেন হয়েছে। সো কোড বক্স ওপেন করার জন্য কন্ট্রোল শিফট এন চেপে আমরা কোড বক্স ওপেন করব। এরপর কন্ট্রোল এস চাপলে আমরা আমাদের সেভ করব। সেভের জন্য এখন আমরা এখানে একটা নাম দিব। ধরেন আমি এখানে ফাংশন দিয়ে দিই, যে কোনো একটা নাম দিবে। আপনি আপনার মতো করে আপনার ফাইলটাকে ক্রিয়েট করবেন। সো আমি সেভ দিয়ে দিলাম। তো সেভ দেওয়ার পরে আমার এখানে প্রথমত কাজ হচ্ছে আমি আমার ফরম্যাটটা দিয়ে দিব। সো ফরম্যাটটা দেওয়ার জন্য আমরা এখানে ইনক্লুড stdio ডট এইচ, এরপরে আমরা int মেন। সো int মেনের পরে এখন সেকেন্ড ব্র্যাকেট, তারপর একটা রিটার্ন 0। সো এটি হচ্ছে আমাদের সি প্রোগ্রামিংয়ের বেসিক ফরম্যাটটা। সো এরপর সি প্রোগ্রামিং বেসিক ফরম্যাটটা ক্রিয়েট করার পরে আমরা এখন আমাদের যে ভেরিয়েবল আছে সেটি নিব। সো সেজন্য আমরা ক্যারেক্টার নিব, কারণ আমরা ক্যারেক্টার নিয়ে কাজ করতেছি। সেজন্য ক্যারেক্টার জন্য আমরা এখন এখানে লোয়ার একটি আমাদের যে এটা আছে একটা ভেরিয়েবল নিব। তো ভেরিয়েবল নেওয়ার পরে এটাকে প্রিন্ট করব কি আমরা কোথায় ভেরিয়েবলটা নিব সেটি। যেমন আমরা এখানে প্রিন্ট ইন্টার দ্য লোয়ার কেস। সো আমরা এখানে এরপর সেমিকোলন। সো এরপর আমরা নিচে গিয়ে আমরা স্ক্যান অ্যাপ নিব। স্ক্যান অ্যাপের কাজ কি ইনপুট নেওয়া। সো স্ক্যান অ্যাপের পরে মানে পার্সেন্ট সি কেন হয়েছে, কারণ এখানে ক্যারেক্টার নিয়ে আমরা কাজ করতেছি সেজন্য। সো এখন আমরা এন চিহ্নটা বাসে বা অ্যাড্রেসের সাইন যেটি আছে সেটি ইউজ করব। এরপরে আমরা এখানে লোয়ার, কারণ আমার ভেরিয়েবল হচ্ছে লোয়ার। সো এটুকু পর্যন্ত আপনারা পারবেন আশা করি। গত লেকচার ভিডিওতে আমি এটা দেখিয়েছিলাম। সো এখন আমরা যেহেতু ফাংশন নিয়ে আলোচনা ফাংশনের মাধ্যমে করব, সেহেতু আমরা ফাংশনটা দেখব এখন। সো আমাদের অনেকগুলো আমি বলেছিলাম যে লাইব্রেরি ফাংশন রয়েছে, যেমন প্রিন্ট অ্যাপ, স্ক্যান অ্যাপ, এগুলো নির্দিষ্ট কাজ রয়েছে। তেমনই আমাদের আরেকটা লাইব্রেরি ফাংশন হচ্ছে টু আপার টু লোয়ার। সো টু আপারের কাজ হচ্ছে আমাদের আমাদের যে আপার লোয়ার থেকে আপারে নিয়ে যাবে, এবং টু লোয়ার হচ্ছে লোয়ার আপার থেকে লোয়ারে নিয়ে যাবে। সো আইটি দেখার পরে আপনারা বুঝবেন এখন টু আপার, এখন আমি কাকে আপারে কনভার্ট করব, লোয়ার কি লোয়ার কেসকে। সো এরপরে সেমিকোলন, এখন প্রিন্ট অ্যাপ। তো প্রিন্ট অ্যাপ এখানে আপনারা ইন্টার হবে না, সরি, আপনারা লিখতে পারেন আপার কেস ইজ পার্সেন্ট সি। এখন কথা হচ্ছে আমাদের যে টু আপার সেটা তো আমরা ভেরিয়েবল হিসেবে ইউজ করি নাই। সো আমরা এখানে কী করব, আমরা কীভাবে প্রিন্ট করব। সো প্রিন্ট করার জন্য আমরা খুব সহজে একটা পদ্ধতি ব্যবহার করতে পারি। লোয়ারের পর আমরা একটা ভেরিয়েবল নিব। সো ওই ভেরিয়েবলের মধ্যে আমরা আমাদের ফাংশনটাকে রাখবো। সো এখন আমরা যে আপারটা আছে সেটি আমরা এখানে প্রিন্ট করতে পারি। সো কমা দিয়ে আমরা প্রিন্ট করে নিই, দেখি কি আসে, আর তারপর শেষে দিই সেমিকোলন। সো এখন আমি যদি এটা রান করে দেখি কি হয়। ডাব্লিউ দিলাম, কথার কথা বড় হাতের ডাব্লিউ, দেখছেন লোয়ার থেকে আপারে চলে এসেছে, অর্থাৎ ফাংশনটি ভালোভাবে কাজ করেছে। সো এখন আমরা শিখবো উল্টাটা করব, যে এখন আমরা আপার থেকে লোয়ারে নিব। সো সেজন্য তেমন কিছু না, আপনারা যে এখানে যে উল্টা করে দেবেন। যেমন আমি উপরে ইন্টার দ্য লোয়ার কেসের জায়গায় আপার কেস এবং এখানে আপার দিব আপার। আপনারা যদি ভেরিয়েবল পরিবর্তন না করতে চান সমস্যা নেই, আসবে, তবে একটু খারাপ দেখায় সেটি। সো শুধু এখানে আপনারা টু লোয়ার করে দেবেন,
লোয়ার, এবং যাকে মানে আপনারা মানে লোয়ার করবেন সেটি হচ্ছে আপার, অর্থাৎ উল্টা করে দেবেন। সো এখন আমি এখানে আপারের জায়গায় আমি লোয়ার দিয়ে দিব। সো এখন যেহেতু আমরা লোয়ারের মধ্যে ফাংশনটি রেখেছি, সো লোয়ার, সো আর এটি এখন উল্টো হয়ে যাবে। এখন যদি আমি বড় হাতের কিছু লিখি বা আপার কেস লিখি, সেটি অটোমেটিক আমাদের যে লোয়ার কেসে পরিণত হয়ে যাবে। এখন যদি আমি বড় হাতের আর লিখি বা আপার কেস লিখি, ছোট হাতের মানে লোয়ার কেস হয়ে গেছে আরটা। সো আশা করি আপনারা বুঝতে পারছেন ফাংশনের মাধ্যমে কীভাবে আমরা আমাদের মানে প্রবলেমটা সলভ করব, এবং আশা করি সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।